এসএসসি মামলায় আজ 25,000+ চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। দীর্ঘদিন ধরে যে সমস্ত চাকরি প্রার্থীরা আন্দোলন করে এসেছেন তাদের আজ জয় জয়কার হলো। এরপরেও কি মুখ্যমন্ত্রী ভুয়ো চাকরি প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টে যাবেন? এই রায়ের পর মুখ্যমন্ত্রী আবার ভুয়ো চাকরি প্রার্থীদের জন্য যদি সুপ্রিম কোর্টে যান এবং এই বিষয়টা নিয়ে আরও যদি টানাহেঁচড়া করেন তাহলে বুঝতেই পাচ্ছেন তিনি কোন লেভেলে গেছেন। এই বিষয়টা নিয়ে তিনি যদি এরপরও সুপ্রিম কোর্টে যান তাহলে বলতেই হবে যে ওনার মান সম্মান এবং লজ্জা বলতে কিচ্ছু নেই। যে সমস্ত ভুয়ো চাকরি প্রার্থীরা র্যাঙ্ক জাম বা সিট ম্যানিপুলেশন, অর্থাৎ যারা 0 পেয়েছে তারা 60 বা 53 বা 70 এরকমভাবে নাম্বার করে দেওয়া হয়েছে। প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তারপরেও চাকরি দেওয়া হয়েছে। নন লিস্টেড ক্যান্ডিডেটদেরও চাকরি দেওয়া হয়েছে। ভাবতে পাচ্ছেন কোন লেভেলে গেলে এরকম কাণ্ড করা যায়? মুখ্যমন্ত্রী ধরেই নিয়েছিলেন যে আমি সর্বেসর্বা, আমার ওপরে কেউ নেই, কিন্তু সত্যি আজ হাইকোর্ট দেখিয়ে দিল যে আমি আছি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় যেন সত্যি হলো। তিনি একদিন বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবেন, আজ তাই হয়েছে। তিনি প্রথম দুর্নীতি তুলে ধরেছিলেন, এর জন্য ওনাকে পার্টির লোক বা বিভিন্ন কুরুচিকর মন্তব্য করা হয়েছিল। কিন্তু তিনি বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর দেবাংশু বসাকের বেঞ্চ দুর্নীতি প্রমাণ করে দেখিয়ে দিলেন। এই যে সমস্ত চাকরি প্রার্থীদের টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছিল, এই সমস্ত ভুয়ো চাকরি প্রার্থীদের কি দায়িত্ব মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী নেবেন? কিন্তু এর জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে এতদিন পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, কিন্তু যখন সিবিআই বা ইডি একটা কি দুটো বা যতগুলো তারা বের করতে পারছিল সেই অনুযায়ী রাজ্য সরকার বলছিল হ্যাঁ এরা ভুয়ো ক্যান্ডিডেট, কিন্তু তারা কখনোই বলেনি যে এতগুলো ভুয়ো ক্যান্ডিডেট আছে। কিন্তু যারা ভুয়ো ক্যান্ডিডেট ছিল না, হয়তো হাতে গোনা কয়েকজন, ঠিক এদের এই ঢাল করে বাকিদের বাঁচানো হচ্ছিল। এমনকি রাজ্য সরকার জানতো যে বেশিরভাগটাই ভুয়ো ক্যান্ডিডেট, এই জন্যই ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছিল। এক্সট্রা পদ তৈরি করে ভুয়ো ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছিল। আর এই সমস্ত কাজের জন্য ব্যবহার করত যারা সদ্য রিটায়ারমেন্ট হবেন বা রিটায়ার হতে চলেছেন, তারা এই সমস্ত কাজ করে রিটায়ার হয়ে যেতেন। তাই ইডি বা সিবিআইকে খোঁজ করতে হয়েছিল প্রাক্তন আধিকারিকদের। এরপরেও কি মুখ্যমন্ত্রী নিজের মুখ দেখাতে পারবেন জনসমক্ষে? আমার তো মনে হয় এরপর মুখ না দেখানোই ভালো। পদত্যাগ করা উচিত, ওনার ওই চেয়ারে বসার আর কোনো অধিকারই নেই। তিনি একদিন অভিজিৎ গাঙ্গুলিকে বলেছিলেন যে তিনি নাকি যে সমস্ত চাকরি বাতিল করেছেন অভিজিৎ গাঙ্গুলি ওনাকে দিয়ে সেই সমস্ত চাকরি প্রার্থীরাই নাকি ওনাকে হারাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী আজ নিজেই জনরোষে পড়ে গেলেন। এদিকে যে সমস্ত চাকরি প্রার্থীরা টাকা দিয়ে চাকরি করছিল তাদের টাকাও গেল, এমনকি তারা যে বেতন পেয়েছিল তার 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে 12% সুদের হারে। আজ যারা যোগ্য প্রার্থী চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি গেল, হয়তো হাতে গোনা কয়েকজন। মুখ্যমন্ত্রী তাদেরকে কোন জায়গায় ফেললেন? রাজ্য সরকার তিনি নিজেই এই সমস্ত ক্যান্ডিডেটদের বিপদে ঠেলে দিয়েছেন। এর পুরো দায় রাজ্য সরকার নেবে তো? যে সমস্ত চাকরি প্রার্থীরা এতদিন পর্যন্ত রাস্তায় বসে আন্দোলন করছিল, শুধু তাদের আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু তিনি কখনো তাদের সাথে দেখা করেননি, কারণ তিনি দেখা করবেনই বা কী করে? ঘুষ নিয়ে তো চাকরি দিচ্ছেন। এরপরও যদি মাননীয়া সুপ্রিম কোর্টে যান তাহলে ওনার আর মুখ থাকবে না, কারণ সুপ্রিম কোর্টেই ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছিল এই মামলা 6 মাসের মধ্যে নিষ্পত্তি করার। 6 মাস পূর্ণ হওয়ার আগে এসএসসি মামলার রায়দান হয়ে গেল। এরপর আবার নতুন করে প্যানেল তৈরি হবে, গ্যাজেট তৈরি হবে এবং নোটিফিকেশন আসবে, সেই অনুযায়ী পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে এই পুরো প্যানেলটাই ভুয়ো এবং এটি ঢাকি সমেত বিসর্জন হবে। বাস্তবে তাই হলো। পুরো প্যানেল 2016 সালের, আজ কলকাতা হাইকোর্ট ঢাকি সমেত বিসর্জন দিয়ে দিল। সাধারণ মানুষের জন্য যে আদালত আছে তা যেন প্রমাণ করে দিল। কলকাতা হাইকোর্ট দেখিয়ে দিল যে আইন সবার ওপরে। কোনো নেতা মন্ত্রী এই আইনের থেকে ছাড় পাবে না। সকলেই আইনের চোখে সমান, কিন্তু হ্যাঁ, শাসকের প্রভাব বেশি, তাই ডিলে হচ্ছিল শুনানিতে। কিন্তু এই 25,000+ চাকরি বাতিল বিচারপতির কাছে কোনো সহজ ব্যাপার নয়। ওনাকেও অনেক ভাবনা চিন্তা করার পর এই রায়দান দিতে হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে তো দুর্নীতি করেইছেন, এর সঙ্গে অন্যদেরও তিনি ফাঁদে ফেলে দিয়েছেন। এই এত কিছুর পরেও ওনাকে আর মুখ্যমন্ত্রী বলে মেনে নেওয়া যায় না। এরপরেও যদি সাধারণ মানুষ ওনাকে ভোট দেন তাহলে আমি তো বলবো সাধারণ মানুষেরই কোনো লজ্জা বোধ বলে কিছু নেই। সাধারণ মানুষেরই বুদ্ধিবৃত্তি লোপ পেয়েছে। রাস্তায় অনশন করে আজকে সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জি এসে আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু তারাও আজকে আমাদের কিছু করতে পারিনি। আজকে যদি তাদের চাকরি যায়, আমি ভাববো আজকে সরকারের
পরাজিত হয়েছে সরকারের জন্য দায়ী, কারণ সরকার নিয়েছিল টাকা পয়সা নিয়ে এদেরকে চাকরি দিয়েছে। এবং ন্যায় বিচার, আমরা ন্যায় বিচার পেয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি, কারণ আমরা আমাদের আস্থা হারাইনি আমাদের ন্যায়ের জন্য। আমরা কোথায় যাব? আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আমাদের পয়সা নেই, আমরা 18 লাখ 19 লাখ টাকা দিতে পারিনি বলে আমাদের র্যাঙ্ক পিছিয়ে দিয়েছিল। আমাদের পরে 7 জনের চাকরি হয়েছে, 7 জনের চাকরি হয়েছে আমার পরে। আমার আজকের 100 নম্বরের পরীক্ষা, সেখানে 90 নম্বরের ওরা প্যানেল বার করেছে। এটা কি হচ্ছে উচিত হয়েছে? আপনাদের এবারে অবস্থান কি হবে? যাই হোক, আমি চাই যারা অন্যায়ভাবে আমাদের চাকরি নিয়ে চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি আগে যাক। বেতন ফেরত দিতে হবে ওদের। আজকে আমরা 38 লাখ টাকা লস করেছি, 38 লাখ টাকা। আমরা আজকে যদি বেতন পেতাম 7,000 টাকা করে, সেই টাকা কি আপনারা ক্লেম করবেন? আমরা ক্লেম করব এবং আমরা জয়েন করব। আমি জয়েন করে ক্লেম করব। আমাদের অনুষ্ঠানে মান সম্মানের হানি হয়েছে, আমাদের সবকিছুর হানি হয়েছে। আমরা সামাজিকভাবে বঞ্চিত। আমাদের ভবিষ্যৎ আমরা জয়েন করব এবং আমরা জয়েন করে ক্লেম করব। যাদের চাকরিটা চলে গেল, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা আমরা যে আজকের দিনটার জন্যই অপেক্ষা করেছি, সরকারের কাছে গেছি, সরকার আমাদের সরকার ঠকিয়েছে। কেন বলবো না সরকার ঠকিয়েছে? 18 লাখ 19 লাখ টাকা দিয়ে সব চাকরি নিয়ে প্যানেলে আগে নাম তুলেছে ওদের। অভিরূপা এই মুহূর্তে তাদেরকে জানাও যে যেটা বলা হচ্ছে হাইকোর্টের থেকে, যে সমস্ত নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। 23,753 জনের তো নিয়োগ বাতিলই হয়েছে এবং সঙ্গে 2016 পুরো প্যানেল বাতিল। 6 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। দুর্নীতি হয়েছে, যারা র্যাঙ্ক করেছে, যারা টাকা দিয়েছে তারা আগে র্যাঙ্ক করেছে। তারা 55 কি করে পায় একটা কম্পিটিটিভ এক্সামে? আপনারা কি অবস্থান বিক্ষোভ তুলে নেবেন? আমরা অবস্থান বিক্ষোভ যতক্ষণে জয়েন না করছি আমরা অবস্থান বিক্ষোভ তুলবো না। এই প্যানেলে তো অনেকে যোগ্য প্রার্থীও ছিল আপনাদের মতো, তাদের ক্ষেত্রে কি হতে পারে? তাদের ক্ষেত্রে তারা প্রমাণ করুক। 55 কেউ পায় একটা কম্পিটিটিভ এক্সামে? কেউ 100 পায়? আমার যেখানে র্যাঙ্ক হবে 100তে 90তে কি করে হয়? গেজেটে আছে 100 নম্বর, সেখানে 90তে কি করে হয়? আজকে আমরা পূর্ণাঙ্গ সত্যের জয় হয়েছে। আজকে যদি চাকরি যায়, আমি বললাম সুতরাং যারা যোগ্য তারা অবশ্যই বঞ্চিত যেন না হয়। তারা যেন তাদের কোনো অসুবিধা না হয়। আজকে আমরা পরীক্ষা দিয়েছি, তারা প্রমাণ করুক, তারা অবশ্যই বহাল থাকবে। যারা অযোগ্য তাদের যে এই বিচার ব্যবস্থায় যে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম আপনাদেরকে, চাকরি প্রার্থীদের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে। আমি বলিনি, আমি শুরু করেছি। আমি 2016 সালে যে প্যানেল হয়েছিল সেই প্যানেল ক্যান্সেল এবং যতজন মাইনে পেয়েছে সবার মাইনে। এই মুহূর্তে আইনজীবীদের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে এবং তারা যেটা বলছে যে 2016 প্যানেল বাতিল, 2016 প্যানেল বাতিল। 12 সবার মাইনে ফেরত দিতে হবে। এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ বিন ক্যান্সেলড বাই দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বচর এবং মহামান্য বিচারপতি সব্বার রস্তির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন, এই যে ওএমআর শিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন, হ্যাঁ 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা
সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল 4 সপ্তাহের মধ্যে। এই জায়গাতে একটা প্রশ্ন, 23,753 জনের চাকরি ক্যান্সেল হয়েছে। 25,000, বেশ আরেকবার একটুখানি ব্যাখ্যা করে দিন। 4টে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপারনিউমেরিক পোস্ট তৈরি করেছিল। আজকে সুপারনিউমেরিক পোস্টে বৈধতা পেল একদম। দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপারনিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টেড আপন করেছে সেটাও আজকে এই যে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সেখানে কারা অংশগ্রহণ করবে, যারা অংশগ্রহণ করেছে এসএসসি কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সেখানে কি এই বঞ্চিতরা যারা রাস্তায় বসেছেন তারা পারবে? নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য, তারা সুযোগ দেওয়ার জন্যই এই লড়াই এবং তাই বঞ্চিতরা নিশ্চিতভাবে আশা করব পূর্ববর্তী শূন্যপদ থাকবে নাকি শূন্যপদ? না অবভিয়াসলি পূর্ববর্তী শূন্যপদ থাকবে। 24,640টি যেটা শূন্যপদ ছিল 4টে নিয়োগ প্রক্রিয়ায় সেই শূন্যপদই থাকবে। নিয়োগ প্রক্রিয়ায় কি ইন্টারভিউ হবে নাকি রিটেন হবে? সেটা অ্যাডভার্টাইজমেন্ট দেবে, এসএসসি আপলোড করুক, অর্ডারটা পুরোটা আপলোড হোক, তাহলেই পুরোটা বোঝা যাবে। এখনো পর্যন্ত যা মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো 9টা ইস্যু ফ্রেম করেছেন। যে প্রথম ইস্যু ছিল জুরিসডিকশন পয়েন্টে, তারপরে ছিল মেনটেনেবল পয়েন্টে, তারপরে ছিল এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তারপর 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট দিয়েছিল 65B সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয়, প্রতিটি পয়েন্ট ওএমআর শিট আপলোড হয়েছে। সেই ওএমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল 17 ইনভোক করে যে রিভোকেশন সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া নালেন হয়। 4 সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত দিতে, 4 সপ্তাহের মধ্যে। এই মুহূর্তে বড় খবর জানাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে আপনারা শুনছিলেন আইনজীবীদের বক্তব্য এবং একই সঙ্গে দাঁড়িয়ে জানাই আরো একবার এসএসসি মামলার রায়দান এবং একই সঙ্গে ভোটের আবহে রাজ্যের বড় ধাক্কা। 15 দিনের মধ্যে প্রক্রিয়া শুরু করতে হবে। বাতিল করা হয়েছে 23,753 জনের চাকরি। নতুনরা চাকরি পাবেন, হাইকোর্টে জানিয়ে দিল 15 দিনের মধ্যে সেই প্রক্রিয়া শুরু করতে হবে। বেআইনিভাবে পাওয়া চাকরি সব বাতিল। বড় খবর জানাচ্ছি আপনাদেরকে এবং এই মুহূর্তে শুনছিলেন আপনারা 2016 পুরো প্যানেল বাতিল করা হয়েছে। বড় রায় মুহূর্তে সামনে আসছে।